লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করব, করলে যদি করতে হয় মালিকরে করব। আমরা আগেও হক কথা বলেছি, এখনো বলি, ইনশাআল্লাহ ভবিষ্যতে যত সরকারি আসুক না কেন, দুর্নীতি যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদের কথা হবে। তো যদি মনে করে, অনেকে বলে যে আগে আমরা মন খুলে কথা বলতে পারিনি, আমি কখনোই কথা বলি না। কি এর মন খুলে কথা বলতে পারি নাই? পারছি বলেই তো আমাদের লিস্ট সরকারের কাছে ছিল। যদি তেল মারতাম আর তেল খাইতাম তাহলে লিস্ট সরকারের কাছে থাকতো না। তা আগেও তেল খাই নাই, তেল মারি নাই, এখনো তেল মারবো না, খাবো না। আগের সরকারকেই গণি নাই। তবে এখন কেউ যদি ক্ষমতায় না এসেও আমাদের উপর জুলুম করে, তাদেরকেও আমরা ছাড়বো না। আমরা কোনো দলের বিরুদ্ধে না, তবে আমরা হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এই বিরুদ্ধাচরণ আমি যেমন করা দরকার, আপনাদেরও করা দরকার। বাংলার জনগণকে বাঁচানোর জন্য, ইমান আবরুকে বাঁচানোর জন্য বেঈমানের বিরোধিতা হার টাইম মরণ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই যে বাংলাদেশে এত গুনাহ, এত অত্যাচার, এত অবিচার, এত চাঁদাবাজি, চাঁদাবাজি তো শেষ হয় নাই, আছে না? এই বাইতুল মুকাররমের এক ব্যবসায়ী আমারে কয়, হুজুর ব্যবসায় তো বরকত হয়েছে। আলহামদুলিল্লাহ, তাই তো সরকার যে ভালো হয়েছে। বরকতটা কোন দিকে শুনেন বলেন? আগে দিতাম 250 টাকা চান্দা, এখন দিই 350 টাকা। আমগো ঠিকই আছে, মানুষের যখন খরচ বাড়ে তখন বরকত বাড়ে। মানে খরচ বাড়লে ইনকামও, তা আপনার 350 টাকা খরচ বাড়ছে, তার মানে ইনকামও বাড়বে। রাইসে দিছে, তাহলে তার মানে বোঝা গেল চাঁদাবাজ এক দল বিদায় হলেও আরেক দল ওঁত পেতে আছে। তাহলে এই যে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, রাহাজানি, যা কিছু বলেন, এগুলো কারা করে? বাংলাদেশে তো মুসলমানই বেশি, তাই না? মুসলমানই করে। যারা করে এরাও মুসলমান, যারা দেয় এরাও মুসলমান, যারা খায় এরাও মুসলমান। কিন্তু আল্লাহ পাক তো সবাইকে মুসলমান বলেন নাই। আল্লাহ কয় মানুষের ভিতরে অনেক থাকবে যারা বলবে আমি মুসলমান, আমি ইমানদার। চোর ইমানদার মনে করে নিজেরে, দুর্নীতিবাজও নিজেরে কি মনে করে? না, আমাদের দেশের ওই ইমানদার, আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ছি একরাতে, 70 রাকাত তাহাজ্জুদ, 80 রাকাত তাহাজ্জুদ তারা পড়ছে। ওদের হুজুর করে ধরে ধরে জেলখানায় নিছে, মুসলমানদের উপর অত্যাচার করছে, আয়না ঘর বানাইছে। 80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, তো সমস্যা কি? 80 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে যদি কিছু গুনাহ করে তাহলে তো খান্দা, মানে বরাবর তো গুনাহও করে, তাহাজ্জুদও পড়ে। এও যে বলে আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ছি, সেও মুসলমান দাবি তো করে, কিন্তু আল্লাহ কি বলে তাকে মুসলমান? কেউ ঘুম থেকে উঠলেই যায় নামাজ আর তসবি খুঁজে, আমি যায় নামাজ খুঁজি, মোবাইল খুঁজি না, তসবি খুঁজি, এও মুসলমান দাবি করে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন না, মুসলমান দাবি করলেই হয় না,
কেউ মুসলমান হবে তো সে দাবি করতে পারে, ভিতরে যদি মাল না থাকে যতই দাবি করুক। আল্লাহ পাক বলতেছেন ওমা হুম বিমুমিনিন, এগুলো সব ভণ্ড, বেঈমান, মুনাফিক। মুমিনের খাতায় তাদের নাম নেই, মুমিনের খাতায় তাদের নাম নেই। এখন আসেন, সব গুনাহ মুসলমান না করতেছে কেন? অথচ ইসলামের পরে, ইমানের পরে মুসলমানের। আচ্ছা বলেন, আগে ইসলামের ভিত্তি কয়টা? আলহামদুলিল্লাহ জানেন সবাই। এক নম্বরে, হ্যাঁ ঠিক মতো বুঝে বলেন। কেউ কা ইমান, কেউ কা নামাজ। আচ্ছা, ইমান আর কালেমা একই জিনিস। কালেমা পাঠ করেই তো ইমানদার হয়, একই জিনিস। নামাজ আগে না ইমান আগে? বুঝে বলেন, ইমান আগে। মাশাআল্লাহ, ঠিক জিতছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটার ভিতরে সর্বপ্রথম কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি বলেন জোরে? তারপরে কি? তারপরে কি? তারপরে কি? মাশাআল্লাহ, আপনারা সবাই পাস। ও হুজুর আছেন, এমন হুজুর থাকতে কি ফেল করবেন নাকি আপনারা? আমাদের দেশে এরকম মানুষও আছে। আমি এর আগে অনেকবার, মানে এর আগে ভিডিও দেখছিলাম একটা, অনেক আগে।